ডিসপ্লেটা আউটপুট, ডিজাইনটা হচ্ছে আপনার আউটপুট, ডিটেইলিং আউটপুট। বুঝতে পারছেন? তাহলে আপনার হচ্ছে 1 2 3 4 5 6 এই 6টা হচ্ছে আপনার ইনপুটের জন্য কাজে লাগবে। এটা হচ্ছে অ্যানালাইসিস, আর এইগুলো হচ্ছে আপনার আউটপুট। ডিজাইনটাও কিন্তু অ্যাকচুয়ালি আউটপুটই, হ্যাঁ, অ্যানালাইসিসের আউটপুট হচ্ছে ডিজাইন। আচ্ছা, আর অপশন যেটা, এই অপশন এবং টুল যেটা, এটা হচ্ছে আপনার এই যে ইটেপসের যেটা, এটা হচ্ছে বিভিন্ন রকমের, ধরেন যে আপনার কোনো একটা কি বলবো ইউনিট, ডিসপ্লে ইউনিট আপনার বড় করতে হবে, তখন আপনি অপশনে গিয়ে বড় করে ফেলবেন, হ্যাঁ, বা হচ্ছে এরকম আর কি, গ্রাফিক্সের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, গিয়ে চেঞ্জ করে ফেলাবেন। তারপরে হচ্ছে মেম্বারের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, গিয়ে চেঞ্জ করে ফেলাবেন। এটা আসলে আপনার এই ইনপুট আউটপুট বা অ্যানালিসিসের সাথে ডিরেক্টলি রিলেটেড না, এটা মানে ওই যে ভিজুয়াল ব্যাপারটাকে এখান থেকে ইয়ে করে। টুলস যেটা, হ্যাঁ, টুলস হচ্ছে সে আপনি অ্যাড ইন করবেন, মানে ইটেপসের সাথে অন্য কোনো একটা সফটওয়্যারের অ্যাড ইন প্লাগ ইন করাবেন, ঠিক আছে, বা ইটেপসের সাথে আপনি মাইডাস জেনের প্লাগ ইন করাবেন, বা ইটেপসের সাথে আপনি হচ্ছে আইডিয়া স্ট্যাটিকার প্লাগ ইন করাবেন, তখন আপনাকে এখানে আসতে হবে। ইটেপসের সাথে কিন্তু অনেকগুলো সফটওয়্যারে প্লাগ ইন করানো যায়। ইটেপসের সাথে আপনি ডিরেক্টলি রেভিটের প্লাগ ইন করাতে পারবেন, মানে আপনার যে মডেল, ইটেপসের যে মডেল, এটা ডিরেক্টলি সুন্দর করে চলে যাবে রেভিটে, আবার রেভিট থেকেও সুন্দর করে চলে আসবে আপনার হচ্ছে আপনার ইটেপস। রেভিটটা কিন্তু এটা একটা জায়ান্ট সফটওয়্যার, হ্যাঁ, যাই হোক, এরকম এই প্লাগইনগুলি হচ্ছে আপনার এখান থেকে করতে পারবেন। তো এখন এই যে ইনপুট যেটা, ইনপুটে দেখেন এডিট, এই এডিটের কাজ কি? এডিটের মানে নাম শুনেই বোঝা যাচ্ছে আপনি কোনো কিছু হচ্ছে এডিট করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে এডিটে আসতে হবে। কি কি এডিট করতে পারেন আপনি, মানে জাস্ট কিন্তু ওভার একটা সেন্স যদি গ্রো হয়ে যায় না, তাহলে আপনার টুলসগুলো খুঁজতে অসুবিধা হবে না। আপনি যদি একদমই নতুন হন, তাহলে আপনার এখান থেকে হচ্ছে টুলস, কোন টুলস হচ্ছে কি কাজ করে, ঠিক আছে, এটার জন্য আপনার জানতে হবে না খুব একটা। এখান থেকে যদি এই সেন্সটা পান যে আসলে এখানে কি কি আছে বা এখানে আমি কি কি পাইতে পারি, এরকম সেন্সগুলি গ্রো হয়ে গেলে আপনার যখন যেটা দরকার হবে আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। আমি শুধু ওই সেন্সটা দেওয়ার জন্য এটা আমি আপনাকে বলি, যেমন এডিটের নাম শুনে মনে হচ্ছে আমি এখানে কোনো এডিট করব। কি এডিট করবেন? সেটা হচ্ছে আপনি 1D এলিমেন্ট, 1D, আমি জাস্ট এই স্ল্যাব বা হচ্ছে বিম কলাম এভাবে না বলে আমি 1D এবং 2D হয়ে বলবো, হ্যাঁ। 1D বলতে আপনি বুঝে ফেলাবেন বিম কলাম, 2D বলতে বুঝে ফেলাবেন যে হচ্ছে স্ল্যাব এবং হচ্ছে ওয়াল। তো 1D এলিমেন্টগুলি হচ্ছে যদি আপনি এডিট করতে চান, এখানে আসবেন, এই যে এডিট ফ্রেম। 2D এলিমেন্ট করতে চাইলে চলে যাবে হচ্ছে শেলে। তারপরে হচ্ছে আপনি যদি হচ্ছে গ্রিড এডিট করতে চান, চলে যাবেন হচ্ছে গ্রিডে, এরকম আর কি। বা কোনো কিছু যদি আপনি কপি করতে চান, কপি, এটা মনে রাখবেন, কোনো কিছু যদি কপি করতে চাই বা রেপ্লিকেট করতে চাই, তাহলে আমার যাইতে হবে এডিট অপশনে। ওকে, তাহলে এখানে কি কি আছে? এখানে আপনি হচ্ছে কলাম এডিট করতে পারবেন, স্ল্যাব এডিট করতে পারবেন, গ্রিড এডিট করতে পারবেন, তারপরে হচ্ছে কোনো কিছু কপি করতে পারবেন, এগুলি। ভিউ হচ্ছে আপনি হচ্ছে কি হয়ে যাবে, আপনি জুম জুম করে দেখবেন নাকি জুম আউট করে দেখবেন, এগুলি জুম জাতীয়, মানে ভিউ জাতীয় সব জিনিসপত্র পাবেন হচ্ছে এখানে। 3D দেখবেন, প্ল্যান দেখবেন, নাকি হচ্ছে এলিভেশন দেখবেন, ভিউ আপনি পাবেন হচ্ছে এখানে, হ্যাঁ। এখান থেকে হচ্ছে জুম আউট, তারপর জুম ইন, প্লাস মাইনাস, এগুলি। আচ্ছা, এই ডিফাইন হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমরা বলছিলাম আমরা হচ্ছে ডিফাইন করব মেটেরিয়াল, ডিফাইন করব হচ্ছে আপনার হচ্ছে ফ্রেম সেকশন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে ডিফাইন অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খুবই কাজ লাগবে। এটা ডিফাইন হচ্ছে এই যে মেটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে গেলে ডিফাইন আসতে হবে। সেকশন যখন ডিফাইন করতে যাবেন তখন আপনি ডিফাইনে আসতে হবে। সেকশনে আবার দুইটা ভাগে, সেকশনটা আবার ভাগ করছে তিনটা ভাগে, একটা হচ্ছে ফ্রেম সেকশন, একটা স্ল্যাব সেকশন, আর একটা হচ্ছে ওয়াল সেকশন। ওকে, ফ্রেম সেকশন হচ্ছে এখানে আপনি বিম এবং কলাম, মানে 1D যত 1D এলিমেন্ট ডিফাইন করতে চাবেন সব হচ্ছে যাইতে হবে আপনার ফ্রেম সেকশনে, মানে বিম কলাম ডিফাইন করতে চাইলে আপনার যাইতে হবে ফ্রেম সেকশনে। তারপরে আপনি যদি হচ্ছে 2D এলিমেন্ট করতে চান, হ্যাঁ, সেটা হচ্ছে স্ল্যাব এবং হচ্ছে ওয়াল, তাহলে বা ডেক, তখন আপনার এই যে এখানে আসতে হবে। এখানে দেখছেন এখানে কিন্তু একটা ভাগ আছে, এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন আপনি, যে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তার মানে এটা একটা বক্স, তারপরে এটা একটা বক্স। টেন্ডনও কিন্তু 1D এলিমেন্ট, হ্যাঁ।
এটা হচ্ছে ওয়ান ডি এলিমেন্টের বক্স, এটা হলো 2D এলিমেন্টের বক্স। তারপরে এটা হচ্ছে রেইনফোর্সিং বার্স সাইজ, এটা আমাদের খুব একটা লাগে না। এটা হচ্ছে সাপোর্ট প্রপার্টিস বা হচ্ছে লিঙ্ক প্রপার্টিস। হ্যাঁ, এটা লিঙ্ক প্রপার্টিস এর আমরা এখানে দেখাবো না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, তারপরে এটা হচ্ছে প্লাস্টিক হিঞ্জ, এটা নন লিনিয়ার অ্যানালাইসিস করতে গেলে লাগে, এটা আমাদের এই কোর্সে ইনক্লুডেড না। এটা হচ্ছে প্যানেল জোনটা হচ্ছে এটা ওই ইয়ার জন্য, স্টিলের জন্য লাগে। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে ফ্রেম সেকশন, স্ল্যাব আর হচ্ছে ওয়াল, 1 2 3 এটা আমাদের লাগবে। মেটেরিয়াল প্রপার্টি তো বললামই। ডায়াফ্রাম এখান থেকে আপনি ডিফাইন করতে হবে। তারপরে পেয়ার লেভেল সম্পর্কে আমি বিস্তারিত বলবো, আপাতত মনে রাখেন পেয়ার লেভেলটা আমরা ডিফাইনে গিয়ে পাবো। স্প্যান্ড্রাল লেভেল সম্পর্কে বলবো না, এটা কিছু জিনিস বলে রাখবো। আচ্ছা, ফাংশনটা এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্থিতি লাগবে না। মাস সোর্সটা লাগবে। মাস সোর্সটা আপাতত মনে রাখেন, মাস সোর্সটা আমাদের কাজে লাগবে আর্থকুয়েকের লোড ডিফিনিশন করার সময় মাস সোর্স লাগবে। মাস সোর্স আমরা ডিফাইন থেকে পাবো। পিডেলটা অপশনের কাজ আমরা দেখাবো না। মডেল কেসটা আমাদের লাগবে। লোড প্যাটার্ন, হ্যাঁ, লোড প্যাটার্ন হচ্ছে লোড যখন ডিফাইন করবেন, ঠিক আছে। এখানে দেখছেন আমি একটু ভাগগুলো দেখাই। এখানে কিন্তু ইটেপস হচ্ছে যেগুলা একটা একটা সেকশন, সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ করে ফেলছে। যেমন এই যে এটা একটা ভাগ, এখানে একটা লাইন দেখা যাচ্ছে না, এটা একটা ভাগ, মানে এটা ম্যাটেরিয়ালের ভাগ। এটা হচ্ছে সেকশনের ভাগ, এটা হচ্ছে ডায়াফ্রামের ভাগ। এই পেয়ার এবং স্প্যান্ড্রাল, এটা হচ্ছে দুইটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ালের ক্ষেত্রে লাগে, এটা একটা ভাগ। এই গ্রুপ আমাদের লাগবে না, এগুলো লাগবে না। মাস সোর্স পিডেলটা অপশন এবং মডেল কেস, এটা একটা ভাগ, হ্যাঁ, এটা একটা অংশ। তারপরে এটা দেখেন, এটা কিন্তু একটা লোডের, আমরা এখন চলে আসলাম লোডে। আপনি যত ধরনের লোড ডিফাইন আপনার করতে হবে এখান থেকে, লোড প্যাটার্ন থেকে, এটা মনে রাখেন। যত ধরনের লোড সব আমাদের ডিফাইন করতে হবে লোড প্যাটার্ন থেকে, ঠিক আছে। এটা হচ্ছে লোড কেস। লোড প্যাটার্ন, লোড ডিফাইন করার পরে লোড কেস আমরা করি না, লোড কেস, লোড কম্বিনেশন, সেটা আমাদের করতে হবে এখান থেকে। আর এগুলি আমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। তাহলে কি কি লাগছে এখানে? এখান থেকে লাগছে মেটেরিয়ালস প্রপার্টিস, সেকশন প্রপার্টিস, ডায়াফ্রাম, এখানে মাস সোর্স লাগবে, লোড প্যাটার্ন, আর হচ্ছে লোড কেস, লোড কম্বিনেশন। দেন ডিফাইনে কি আমাদের লাগবে ড্র। ড্র হচ্ছে, বুঝতে পারছেন, ড্রতে গিয়ে এখানে আপনার হচ্ছে এটার মাধ্যমে আমরা হচ্ছে ড্র করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে দেখেন এফ ফোনটা একটা, এই যে মাঝখানে গোল চিহ্ন দেখাচ্ছে না, এটা হচ্ছে ড্র জয়েন্ট। আপনি যদি কোনো পয়েন্ট ড্র করতে চান, কোনো পয়েন্ট, হ্যাঁ, মডেলে কোনো পয়েন্ট ড্র করতে চান, তখন আপনার এখানে আসতে হবে। আর এখানে দেখছেন, এখানে বলছে ড্র বিম কলাম, এখানে হচ্ছে ব্রেস অবজেক্ট। ব্রেস মানে হচ্ছে বেসিক। তো বিম কলাম যদি ড্র করতে চান, বি কলাম ব্রেসিং, তাহলে আপনার ড্রতে গিয়ে এখানে আসবেন। এখানে গিয়ে দেখতেছেন, এখানে হচ্ছে মানে বিম কলাম ড্র করার অনেকগুলো পদ্ধতি আছে, মানে অনেক ভাবে করা যায়। আপনি যদি এ ফন্টটা ইউজ করেন, এ ফন্টটা ইউজ করলে আপনি প্ল্যানে, এলিভেশনে, 3D-তে তিনটা অংশেই আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি প্ল্যানে যদি আপনার বিম বা কলাম ড্র করতে হয়, মানে বিম ড্র করতে হয়, তখন এ ফন্ট ইউজ করতে পারেন। এলিভেশনে এ ফন্ট ইউজ করতে হবে, পারেন। 3D-তেও এটা পারবেন, ওকে। আবার এফ ফন্টটা থেকে, এফ ফন্টটা হচ্ছে একটু কুইক, মানে এফ ফন্টটাতে আপনার হচ্ছে দুইটা পয়েন্ট ধরে ধরে করতে হয়, মানে একটা পয়েন্ট ক্লিক করে আরেকটা পয়েন্টে ক্লিক করতে হবে। মানে আপনাকে যদি আপনি ড্র করতে চান এফ ফোন ধরে, তাহলে আপনার প্রথমে একটা পয়েন্ট ক্লিক করতে হবে, ক্লিক করে অপর আরেকটা পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে, মানে দুইবার ক্লিক করতে হবে, ঠিক আছে। আর যদি কুইক ড্র করেন, তাহলে জাস্ট হচ্ছে আপনার গ্রিড বরাবর একটা ক্লিক করলেই আপনার দেখা যাবে যে হয়ে গেছে। এই জন্য এটাও আর এটার পারপাস একই, ঠিক আছে। এটার থেকে এটা একটু কুইক, এই জন্য এটার নাম রাখছে কুইক ড্র, ওকে। এটা দুইটা হচ্ছে একই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে কলাম ড্র করার জন্য কুইক অপশন, ঠিক আছে। তবে এটা একটা ইয়া হচ্ছে, এলিভেশনে আপনি এই অপশন দিয়ে কাজ করতে পারবেন না। এলিভেশন যখন করবেন, তখন এই অপশন দিয়ে আপনি ড্র করতে পারবেন না। আর নিচের দুইগুলি, এগুলো আমাদের লাগবে না। এটা হচ্ছে ব্রেসিং, আর এটা হচ্ছে সেকেন্ডারি বিম, ঠিক আছে। এগুলো মূলত আমাদের ওই স্টিলের কাজে লাগে। তাহলে আমাদের মেনলি আমরা এই তিনটা অপশন ইউজ করব, ঠিক আছে। বিম এবং কলাম ড্র করার ক্ষেত্রে আমরা এই তিনটা অপশন ইউজ করব। আমরা কলাম করার সময় হচ্ছে এটা ইউজ করব, এবং ডেফিনেটলি প্ল্যানে গিয়ে, কারণ এখানে এলিভেশনে গিয়ে করা যাবে না।
আর বিম করার সময় আমরা হয় এটা অথবা এটা, যখন যেটা লাগবে সেটা করে দেবো। ওকে, এখন এই যে এই তিনটা অপশন আপনি দেখছেন এখানে পাচ্ছেন, এই চারটা, 1 2 3 4, বুঝতেছেন? আপনি যদি কোনো এরকম হয় যে না আমার ড্র করতে হবে কিন্তু বুঝতেছেন না এখানকার কোনটা অপশন ধরতে হবে, তাহলে আপনার এগুলি আসলে দেখার দরকার নাই, ডিরেক্টলি চলে যাবেন ড্রতে। ড্রতে গিয়ে এখানে গিয়ে পড়বেন কি বলা আছে, ড্র। বুঝতে পারলেন, এখানে ড্র করা যাবে, বিম কলাম, এখানে এসে দেখবেন আচ্ছা ঠিক আছে আমার অনেকগুলো অপশন আছে, আমি কোনটা নিয়ে কাজ করবো, এই তো। তারপরে ফোনে দেখেন এখানে ড্র হচ্ছে, এখানে বলছে ড্র করা যাবে ফোন দিয়ে ফ্লোর এবং ওয়াল। আপনার হচ্ছে ফ্লোর বলতে বোঝাচ্ছে স্ল্যাব, এবং হচ্ছে ওয়াল বলতে বোঝাচ্ছে সেই ভার্টিক্যাল এলিমেন্ট, ভার্টিক্যাল 2D এলিমেন্ট। এই ফ্লোর এবং ওয়াল অ্যাকচুয়ালি আপনার তিনটা অপশন দিয়ে ইউজ করা যায়, এটা একটু মনোযোগ দিয়ে জানবেন, ঠিক আছে? এটা অনেকে গন্ডগোল করে। সেটা হচ্ছে 1 2 3, আপনি 3 ভাবেই ড্র করতে পারেন, ঠিক আছে? এর মধ্যে প্রথম যেটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিয়ে আপনি তিনটা অংশেই মানে প্ল্যানে, এলিভেশনে, 3D-তে 3 ভাবেই এটা দিয়ে আপনি ড্র করতে পারেন, ঠিক আছে? মানে এই যে এই ফোনটা ইউজ করলে আপনি তিনটা পার্টে মানে প্ল্যানে, এলিভেশনে এবং 3D তিন অংশনেই তিনটা পার্টেই আপনি ড্র করতে পারবেন। কিন্তু এই ফোন যেটা, এটা শুধু প্ল্যান এবং এলিভেশনে করতে পারবেন, এটাও শুধু প্ল্যান এবং এলিভেশনে করতে পারবেন। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই তিনটা দিয়েই কিন্তু আমরা স্ল্যাব মানে ফ্লোর বা ওয়াল ড্র করব। পার্থক্যটা হচ্ছে এই যে এটা দিয়ে জাস্ট শুধু একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে স্ল্যাব ড্র হয়ে যাবে, ঠিক আছে? আর এটার এটা কি, এটা হচ্ছে আপনার দুইটা পয়েন্ট ধরতে হবে, আমি দেখাবো, প্রত্যেককে দেখাবো, হ্যাঁ? জাস্ট শুধু একটু আইডিয়াটা নেন যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট ধরে টান দিতে হবে, একটা পয়েন্ট ক্লিক করলেন, ক্লিক করে মাউসটা চেপে ধরে আরেকটা পয়েন্টে গিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে এটা ড্র হবে। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনি যদি যখন ড্র করতে যাবেন, হ্যাঁ, তখন সে আপনি এই যে আমি যদি বলি সে আপনি এখানে ড্র করবেন একটা স্ল্যাব, ঠিক আছে? তাহলে এখানে পয়েন্ট কয়টা আছে, 1 2 3 4টা পয়েন্ট। আপনি যদি এটা দিয়ে ড্র করতে চান তাহলে আপনার চারটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, 1 2 3 4, চারটা পয়েন্ট সিলেক্ট করে ইন্টার দিলে তখন হচ্ছে এটা ড্র হবে। আমি দেখাবো না, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়টা। আর এটা হচ্ছে শেয়ারওয়াল, এগুলো দিয়ে আপনি শেয়ারওয়াল ড্র করতে পারবেন। এটা হচ্ছে প্ল্যান, এটা প্ল্যান, ওয়াল ড্র করার সময় সবসময় প্ল্যান দিয়ে করতে হবে। আচ্ছা, তারপরে এদিকে আমাদের এইগুলো আর লাগবে না, ঠিক আছে? এদিকে হচ্ছে গ্রিড ডাইমেনশনের লাইন, আপনি যদি ডাইমেনশন লাইন দেখতে চান তখন এটা ইউজ করবেন। রেফারেন্স পয়েন্টের জন্য লাগে না খুব একটা। রেফারেন্স প্ল্যান খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, রেফারেন্স প্ল্যান ড্র করতে গেলে আমাদের এটা লাগবে, ঠিক আছে? রেফারেন্স প্ল্যানের কথা কিন্তু আপনার এখানে নাই, তাই না? সে আপনার যদি কোনো রেফারেন্স প্ল্যান দরকার হয় তাহলে আপনি ড্রতে গিয়ে এখানে চলে আসবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সিলেক্ট, এটা আসলে মানে আপনার হচ্ছে বিভিন্ন রকমের অবজেক্ট সিলেকশন করতে গেলে তখন বিভিন্ন ভাবে সিলেক্ট করা যায়, মানে বিভিন্ন ভাবে সিলেক্ট করার অপশন আছে, এটা আমি দেখাবো না আপনাদেরকে। হ্যাঁ, এটা খুবই ইউজফুল একটা অপশন, ঠিক আছে? এটা দিয়ে আপনার অনেক কাজ ইজি হয়ে যাবে, মানে এই অপশনটা যদি আপনার জানা থাকে যে কোনটা দিয়ে হচ্ছে কিভাবে সিলেকশন করতে হয়, তাহলে আপনি খুব দ্রুত হচ্ছে মডেল করতে পারবেন। আপনাকে প্রত্যেকটা ধরে ধরে সিলেক্ট করতে হবে না, একসাথে অনেকগুলি একবারে সিলেক্ট করে ফেলতে পারবেন, মানে খুবই পাওয়ারফুল একটা ব্যাপার সিলেকশন, ঠিক আছে? এটা আমি হচ্ছে একবারই দেখাবো, হ্যাঁ, এভাবে না বলে একবারই দেখাবো এটা প্র্যাকটিক্যালি। অ্যাসাইন, অ্যাসাইন মানে হচ্ছে আপনার হচ্ছে কোনো কিছু মানে অ্যাসাইন করা, এইগুলি কিন্তু সব ডিফাইন, বুঝছেন? আর এটা হচ্ছে অ্যাসাইন। তো আপনি যদি হচ্ছে প্রথমে অ্যাসাইন কয়টা সেকশন আছে, জয়েন, ফ্রেম, সেল। এই জয়েন এটা হচ্ছে পয়েন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ, জয়েন মানে হচ্ছে পয়েন্ট, ফ্রেম মানে হচ্ছে 1D এলিমেন্ট, সেল মানে হচ্ছে 2D এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এই কয়টা হচ্ছে আপনার জয়েন্ট, পয়েন্ট, মানে পয়েন্ট, 1D এলিমেন্ট, 2D এলিমেন্ট। আপনি যদি কোনো পয়েন্টে কোনো কিছু অ্যাসাইন করতে হয় তাহলে আপনি জয়েন্ট এখানে চলে আসবেন। পয়েন্টে আমরা কি করি, পয়েন্টে আমরা সাপোর্ট দিই, ঠিক আছে? আমরা যখন আপনি সাপোর্ট দিবেন, সাপোর্ট দিতে হবে আমরা পয়েন্টে, তাহলে বুঝে ফেলবেন সাপোর্ট দিতে হবে আমার কোথায়, পয়েন্টে। পয়েন্ট আমি কি করবো, অ্যাসাইন করবো, তাহলে আমি চলে যেতে হবে অ্যাসাইনে গিয়ে জয়েন্টে গিয়ে খুঁজবেন, পাই যাবেন সাপোর্ট স্ট্রেট। তারপরে আপনার যদি হচ্ছে
বিম কলামের কোনো কিছু অ্যাসাইন করতে হয়, বিম কলামে কোনো কিছু অ্যাসাইন করতে হয়, তাহলে চলে যাবেন অ্যাসাইনে গিয়ে ফ্রেম খুঁজবেন, কারণ ফ্রেম হচ্ছে 1D এলিমেন্ট। এখানে গিয়ে আপনি তখন খুঁজবেন যে আপনার কি অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে শেলের কোনো কিছু অ্যাসাইন করতে গেলে এখানে চলে আসতে হবে। ঠিক আছে, স্ল্যাব এবং ওয়ালের যত কিছু অ্যাসাইনমেন্ট সব আপনার এখান থেকে করতে হবে। তারপরে নিচের দিকে এখানে দেখেন, এই যে এখানে এখানে হচ্ছে লোড, এটা হচ্ছে ফ্রেম লোড, এটা হচ্ছে শেল লোড। ফ্রেম লোড হচ্ছে 1D এলিমেন্টের উপরে লোড, মানে হচ্ছে বিম এবং কলামের লোড দিতে হলে আপনার এখানে আসতে হবে অ্যাসাইনে গিয়ে ফ্রেম লোড। ঠিক আছে, বিভিন্নভাবে লোড দেওয়া যায়, এটা আমি পরে দেখাবো না। আর হচ্ছে শেল লোড, শেল মানে হচ্ছে ওই যে 2D এলিমেন্ট, মানে বিম স্ল্যাব এবং ওয়ালের লোড দিতে গেলে আপনার এখানে আসতে হবে শেল লোডে। এরপরের অপশনটা হচ্ছে কি অ্যানালাইসিস। অ্যানালাইসিস হলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট অ্যানালাইসিস। এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে চেক মডেল। চেক মডেল মানে আমাদের মডেলটা যখন হচ্ছে আপনার ইনপুট দেওয়া শেষ অ্যানালাইসিসের আগে, বুঝতে পারছেন? অ্যানালাইসিস মানে অ্যানালাইসিসের আগে আমাদেরকে মডেলটা করতে হবে, চেক দিতে হবে, এটা আমাদের চেক মডেল। আর পরবর্তীতে এখানে আছে বিভিন্ন রকম, এটা হচ্ছে রান। হ্যাঁ, এগুলো আমরা দেখাবো। ডিসপ্লে, ডিজাইন, এইগুলি যখন আমরা অ্যানালাইসিস হয়ে যাবে, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে মেনলি ডিসপ্লে, তারপরে হচ্ছে ডিজাইন, ডিটেইলিং, এই তো বুঝে গেছে। তাহলে এখন আমরা যেটা করব, আমরা মডেলটা শুরু করে দিই। হ্যাঁ, এখন একটু দ্রুত যাব, দ্রুত আগানোর চেষ্টা করব। এটা করব, হ্যাঁ এটা করবো। তো তাহলে আমাদের গ্রিড কয়টা? এদিকে এক্স বরাবর গ্রিড হচ্ছে 1 2 3 4 5 6টা, ওয়াই বরাবর 1 2 3 4টা, প্রত্যেকটা গ্রিড হচ্ছে 15 ফিট করে, তাই তো? তাহলে এখানে যাই, এখানে গিয়ে আমি কোথায় যাব? আমি হচ্ছে গ্রিড কি করতে চাচ্ছি, গ্রিডটা এডিট করতে চাচ্ছি, গ্রিডটা এডিট করতে চাচ্ছি। যাবেন এডিটে, এডিটে গিয়ে এই যে এখানে দেখেন এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম করলে চলে আসবে। অথবা রাইট বাটন যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে শর্টকাটে আর কি, শর্টকাটে চলে আসে অ্যাড অর মডিফাই গ্রিড, একই এই অপশনের অপশন সেম অপশন। এখানে গিয়ে উপরের যে যে বক্স দেখতেছেন, এই যে এই বক্সটা, এই বক্সটা হচ্ছে স্টোরি ডাটার। নিচের যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আপনার গ্রিড সিস্টেমের, মানে হচ্ছে আপনার প্ল্যানের কোনো কিছু, প্ল্যানে কোনো কিছু করতে চাইলে এখানে আসতে হবে, আর এলিভেশনে কোনো কিছু করতে চাইলে আমাদের দেখতে হবে এটা। তাহলে এই প্ল্যান এবং এলিভেশন মিলে হয়ে যাবে 3D। তো এখন আমি প্রথমে গ্রিড সিস্টেমের এটা এটা করি আগে। হ্যাঁ, এখানে গিয়ে আমি অ্যাড করব না, আমি অ্যাকচুয়ালি মডিফাই করব, তাই না? কারণ আমার এই যে এই গ্রিডটাকে আমি মডিফাই করব। তাহলে এখানে মডিফাই ক্লিক করলাম। মডিফাই ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো বক্স আছে। দেখেন আপনারা হচ্ছে বক্সগুলা দেখবেন, কারণ প্রত্যেকটা ইটেস খুবই অর্গানাইজড, ইটেস হচ্ছে খুবই অর্গানাইজড, সবকিছু খুবই সুন্দর মতো সাজানো। আপনি যদি শুধু মনে করেন বক্সগুলা ধরে 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 সিকোয়েন্স অনুযায়ী করেন, আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ, এত কঠিন কিছু না। যেমন এখানে এই বক্সটার নাম বলছে যে গ্রিড সিস্টেমের নাম, ঠিক আছে? তারপরে হচ্ছে সিস্টেমের অরিজিন হচ্ছে 000। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে হচ্ছে আপনি অনেক সময় দেখবেন যে কিছু কিছু বিল্ডিং হচ্ছে বাঁকা। হ্যাঁ, মানে এইদিকে একটা গ্রিড সিস্টেম, আরেকটা গ্রিড সিস্টেম এই দিকে এ হয়ে গেছে, বুঝছেন? বা আপনার একই বিল্ডিং, হ্যাঁ, মানে ঘুরানো বিল্ডিং, মানে বিল্ডিংটাই হচ্ছে আপনার গ্রিড গুলাই হচ্ছে এরকম সার্কুলার। ঠিক আছে, বা হচ্ছে গ্রিডের হচ্ছে আপনার কোনো কারণে এখানে একটা গ্রিড করতে হবে, মানে এই যে এই পয়েন্টে একটা গ্রিড করতে হবে, আর এখান থেকে বাঁকা অ্যাঙ্গেল করে আরেকটা গ্রিড সিস্টেম করতে হবে। তখন এটার অরিজিন কোথায় হবে? অরিজিন হবে এরকম একটা পয়েন্টে, এরকম আর কি। তার মানে আপনি নট নেসেসারি যে আপনার ইটেপসে শুধু গ্রিড সিস্টেম একটাই করতে পারবেন, আপনি একাধিক গ্রিড সিস্টেম করতে পারবেন এখানে। ঠিক আছে, তো যে কোনো গ্রিডেরই যখন গ্রিড সিস্টেম করবেন, গ্রিড সিস্টেমে গেলে আপনার একটা অরিজিন থাকতে হবে। ঠিক আছে, যেমন আমি যে গ্রিড টেস্ট করতেছি, এই গ্রিডের অরিজিনটা হচ্ছে এখানে। ঠিক আছে, 0 0 পয়েন্টে, দ্যাট মিনস আমার যতদূর মনে হচ্ছে এটা অরিজিনটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো অরিজিনটা হচ্ছে এখানে বুঝলেন। এরপরে পরেরটা কি? পরেরটা হচ্ছে আপনার এটা আপনাদের কিছু করতে হবে না, ডিফল্ট অল স্টোরিজ, মানে স্টোরি সম্পর্কে বলতেছে। আমরা স্টোরিটা অ্যাকচুয়ালি এখানে গিয়ে ডিফাইন করব, কাজে এখানে স্টোরি নিয়ে কোনো কিছু বলার দরকার নাই। এরপরে এখানে আসেন, এখানে দেখেন এখানে বলছে যে গ্রিড সিস্টেমটা, আপনি গ্রিডের যে ডাইমেনশনগুলি, হ্যাঁ, এটা মানে
কোঅর্ডিনেটগুলি আপনি দুইভাবে দিতে পারবেন। একটা হচ্ছে কোঅর্ডিনেট হিসাব করে করে মানে একটা পয়েন্ট থেকে হিসাব করে করে, যেমন হচ্ছে ধরেন এখান থেকে এটা 15 ফিট, মানে এ থেকে বি সে ধরলাম 15 ফিট, আর বি থেকে সি মনে করেন 15 ফিট। যদি আপনি হচ্ছে কোঅর্ডিনেট করে ধরেন তাহলে আপনার এখান থেকে বসাইতে হবে 15 ফিট, এখান থেকে বসাইতে হবে 30 ফিট, এভাবে আর কি। বুঝতে পারছেন? মানে একটা পয়েন্টকে অরিজিন ধরে অরিজিন থেকে আগাইতে হবে, সেটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট। আর যদি আপনি স্পেসিং দেন তাহলে হচ্ছে জাস্ট একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের যে ডিস্টেন্সটা ওটা লিখে দিলেই হবে। তো আমাদের কাছে মনে হয় এটা হচ্ছে ইজিয়ার। ঠিক আছে, কোঅর্ডিনেট করলে আসলে হিসাব করতে হয়, এটা করলে খালি মনে করেন যে গ্রিড টু গ্রিড ডিস্টেন্সটা লিখে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা গেল হচ্ছে এক্স ডিরেকশন বরাবর মানে হচ্ছে এই যে দেখা দিচ্ছে, এই যে এগুলি হচ্ছে আমার এক্স ডিরেকশন বরাবর, এই যে এ বি সি ডি। তাহলে আমার লাইনগুলি হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ডিরেকশন বরাবর, কিন্তু ডাইমেনশনটা কোন দিক বরাবর? ডাইমেনশনগুলি হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। এই জন্য বলতেছে যে এক্স ডিরেকশন বরাবর, যদি আপনি বলেন এক্স ডিরেকশন বরাবর ডাটা, তখন আপনি দেখবেন যে আমার ডাইমেনশনগুলি কোন ডিরেকশন বরাবর? ডাইমেনশনগুলি হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। আর গ্রিড লাইনগুলি হচ্ছে আবার কিন্তু ওয়াই বরাবর। হ্যাঁ, এখানে কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, আপনি সবসময় চিন্তা করবেন যে হচ্ছে আমার ডাইমেনশনগুলি, হ্যাঁ আমার স্পেসিংগুলি আমার কোন ডিরেকশন বরাবর, সেটা হচ্ছে আমার এক্স। আচ্ছা, একইভাবে ওয়াই এর ডাইমেনশনগুলি কোন দিক বরাবর? ওয়াই বরাবর। যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বরাবর, ওয়াই এর সাথে প্যারালাল হচ্ছে এই ডাইমেনশনগুলি। ঠিক আছে, আমার আমি যদি এখন এটা একটু ড্র করতে যাই, এখানে আমার আছে হচ্ছে, ঠিক আছে, ডাইমেনশন আছে 1 2 3 4 5টা, তাই তো? একটা বসাই 15 ফিট। আমি এখানে দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে, সরে আসছে। এ থেকে বি হচ্ছে 15, মানে বুঝতেছেন এখানে হচ্ছে এই যে এ থেকে বি আমি 15 বসাই ফেলছি। তারপরে বি থেকে সি বসাবো হচ্ছে 15, এরপরে হচ্ছে সি থেকে ডি বসাবো 15। ঠিক আছে, কিন্তু আমাদের এদিকে আরো একটা বসাইতে হবে, ই এফ যাইতে হবে, তাই না? ই এফ যাইতে হবে, কিন্তু আমাদের এখানে ডিটা শেষ হয়ে গেছে, তাহলে এখানে আমার আরো দুইটা গ্রিড করতে হবে। এই যে এখানে অ্যাড ক্লিক করলে চলে আসবে। একটা হচ্ছে ই হচ্ছে 15, এফ এফ হচ্ছে 15। ঠিক আছে, এ বি সি ডি ই এফ, এই তো। এখন আপনি যদি কোঅর্ডিনেট ক্লিক করেন তাহলে দেখবেন যে এখান থেকে এটা 15, প্রথমে এ পয়েন্টে হচ্ছে 0, রাইট? সরি, এখানে এখানে এ পয়েন্টে 0, তারপরে এ গ্রিডটা 0 কোঅর্ডিনেটে আছে, বি গ্রিডটা এখান থেকে 15 ফিট দূরে আছে, সি গ্রিডটা এখান থেকে 30 ফিট দূরে আছে, ডি গ্রিডটা এখান থেকে 45 ফিট দূরে আছে। যেভাবে এটা হলো কোঅর্ডিনেট। আর স্পেসিং দিলে আপনার হচ্ছে এক একটা স্পেসিং, মানে এটা হচ্ছে 15 ফিট, 15 ফিট, 15 ফিট, 15 ফিট, 15 ফিট, এফ এর এদিকে কোনো নাই, এই জন্য এটা 0। বুঝতে পারছেন? এদিকে আর কোনো গ্রিড নেই, এটা 0 দেখাচ্ছে। তাহলে এটা গ্রিড চলে গেল। এরপরে আমি যাবো ওয়াই ডিরেকশন বরাবর। ওয়াই ডিরেকশন ছিল, আচ্ছা ওয়াই ডিরেকশন বরাবর আমাদের কি অবস্থা? 1 2 3 4টা আছে। ঠিক আছে, থাকুক। তাহলে এটাও 15 করে, 15 15 15, এটো। আমার মনে হয় এটা হয়ে গেছে। এখানে হচ্ছে বাবল সাইজ বলতে বোঝাচ্ছে এই যে এই সাইজটা, এই সাইজগুলি হচ্ছে 4 ফিট দেওয়া আছে, থাকুক এটা 4 ফিট, অসুবিধা নেই। এইখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে রেফারেন্স প্লেন বা রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, এই অপশনটাতে আমরা পরবর্তীতে আসবো, শুধু আপাতত বলে রাখি। রেফারেন্স প্লেন হচ্ছে যদি হচ্ছে কোনো কারণে আপনার একটা স্টোরির মাঝখানে, হ্যাঁ একটা দুইটা একটা স্টোরির ঠিক মাঝ বরাবর বা মাঝ বরাবর না হলেও মানে একটা স্টোরির ভিতরে যদি আপনার কোনো কিছু ড্র করতে হয়, ঠিক আছে, তখন আমরা রেফারেন্স প্লেন দিয়ে সেটা করব। ঠিক আছে, আপাতত এইটুক মনে রাখেন, আমরা যখন স্টিয়ার ড্র করব তখন এখানে আবার আসবো। তার মানে এখানে যেটা মনে রাখবেন যে রেফারেন্স প্লেন নামে একটা অপশন আছে, যেটার কাজ হচ্ছে যে একটা স্টোরির মাঝে যদি আমি কোনো কিছু করতে চাই তখন রেফারেন্স প্লেন ইউজ করে সেটা করতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল।
এরপরে আমরা যাব স্টোরিতে। আচ্ছা, এই স্টোরি কয়টা হবে এটা আমি একটু দেখে বলি। আমাদের এই মডেলটা অলরেডি করা আছে, তো এটা আগের মডেল, আমি একটু দেখে নিই। স্টোরি হবে আপনার হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, তাহলে স্টোরি হবে 8টা, কিন্তু এখানে আমার কয়টা আছে? এখানে আছে হচ্ছে 4টা। স্টোরি কয়টা হবে এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে আর্কিটেক্ট বলে দিবে, মানে ক্লায়েন্ট বলে দিবে কয়টা স্টোরি হবে। হ্যাঁ, 4টা আছে। এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে আপনি রাইট বাটন ক্লিক করেন। দেখেন এখানে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করতেছি, করলে এখানে অ্যাড স্টোরি অপশনটা আসছে। ঠিক আছে, তো আমি হচ্ছে স্টোরি অ্যাড করব, একটা একটা করে স্টোরি অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা এখন আপনার যদি মনে করেন প্রথমেই আপনার যদি জানা থাকতো যে আমার স্টোরি কয়টা, আপনি ওই যে যখন গ্রিড ডাটা এডিট থেকে গ্রিড ডাটা নিয়েছিলেন, ওখানে আসলে নাম্বার অফ স্টোরি বসাতলে একবারে এটা তৈরি হয়ে যেত। ঠিক আছে, অথবা আপনি আমি যেভাবে করতে সেভাবে করতে পারেন, এডিটে গিয়ে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখন আমাদের প্রথম যেটা, এটা হলো বেজ। বেজ মানে হচ্ছে যেখানে ফাউন্ডেশন থাকবে, ফুটিং থাকবে। স্টোরি ওয়ানটাকে আমরা বলবো গ্রাউন্ড ফ্লোর। তারপরে এটাকে বলবো হচ্ছে ফার্স্ট ফ্লোর 1F, এটাকে বলবো 2F, তারপরে হচ্ছে 3F, 4F, 5F, 6F, আরেকটা হবে 7F। আমি আবার একটু দেখে আসি কয়টা আছে। সরি, 6F এর পরে রুফ আছে, সমস্যা নাই। এই 7F এটাকে আমি লিখে দেবো রুফ। ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রথম যেটা, বেস থেকে প্রথম মানে গ্রাউন্ড ফ্লোর থেকে মাটির নিচে কত ভিতরে ঢুকবে, আমি ধরে নিচ্ছি 6 ফিট নিচে থাকবে, 6 ফিট নিচে ফুটিং থাকবে। আর বাকি যতগুলি স্টোরি আছে আমি ধরে নিচ্ছি সবগুলি 10 ফিট। টোটাল হলো আমাদের 70 আর হচ্ছে 6 76। এখানে দেখেন মাস্টার স্টোরি নামে একটা অপশন আছে। এটা হচ্ছে কি যে এখানে হচ্ছে মাস্টার স্টোরি মানে হচ্ছে চলি, এখানে একটা অপশন আছে সিমিলার স্টোরি। হ্যাঁ, মানে মাস্টার স্টোরি মানে হচ্ছে যে আপনি যদি একটা স্টোরিকে আপনি হচ্ছে মাস্টার করবেন, মাস্টার মানে হচ্ছে বস বানাবেন। হ্যাঁ, আর বাকি স্টোরিগুলোকে আপনি হচ্ছে সিমিলার করে ফেলবেন। তাতে করে সুবিধা কি হবে, আপনি আপনি সে হচ্ছে একটা মাস্টার স্টোরি লোড দিবেন, হ্যাঁ, সিমিলার স্টোরিগুলোতে অটোমেটিক লোড বসে যাবে। ঠিক আছে, তো এই অপশনটা একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খারাপ। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আপনার এক একটা স্টোরিতে লোড হচ্ছে। জি জি ভাইয়া, জি, আমি ওই হাইটগুলো চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, এলিভেশন কি চেঞ্জ হয় না? এগুলি না, এগুলো চেঞ্জ হবে না। আপনি হচ্ছে এই যে হাইট চেঞ্জ করলে এলিভেশন অটো চেঞ্জ হয়ে যাবে। ও, শুধু হাইট চেঞ্জ করব? হ্যাঁ হ্যাঁ, এখানে যেগুলি হচ্ছে ব্লক করা, হ্যাঁ, যেগুলি ব্লক করা এগুলি মানে হচ্ছে আপনি এগুলোতে চেঞ্জ করতে পারবেন না। যেগুলো হচ্ছে আচ্ছা। সাদা, সাদা কালার, এগুলি আপনি চেঞ্জ করতে পারবেন। ও, ওকে ওকে। আচ্ছা, এখানে দেখেন মাস্টার স্টোরি করলাম একটা, বাকিগুলাকে আমি নো করে দিচ্ছি। হ্যাঁ, মানে মানে আমার হচ্ছে মাস্টার স্টোরি শুধুমাত্র করব হচ্ছে একটাকে, বা মাস্টার স্টোরি আপনি নাও করতে পারেন। আমি যেটা বলছিলাম, আপনি যদি মাস্টার স্টোরি করেন তাহলে সুবিধা আছে অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে আপনার যদি হচ্ছে প্রত্যেকটা স্টোরিতে লোড একই রকম থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে মাস্টার স্টোরিতে লোড দিবেন, বাকিগুলো সব অটো হয়ে যাবে। কিন্তু নর্মালি যেটা হয়, আপনার স্টোরিগুলোতে এক একটা স্টোরিতে লোড এক এক রকম হয়, স্টোরির শেপগুলো আলাদা হয়। তো এই জন্য আমরা আসলে ওই মাস্টার স্টোরির ঝামেলা যাই না। ঠিক আছে, মাস্টার স্টোরি দিয়ে কোনো কিছুই করি না। ওকে,
আপনি এইভাবে রাখতে পারেন, একটা মাস্টার স্টোরি রেখে বাকিগুলো নো করে দিলেন। এরপরে আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ স্টোরি কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, আমার মনে হয় দরকার নেই। এরপরে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে ওকে করলাম। এখানে গিয়ে আবার একটা রিফ্রেশ দিবেন, হ্যাঁ ওকে করলেন। এই যে দেখেন আমাদের কঙ্কালটা তৈরি হয়ে গেছে, গ্রিডের কঙ্কাল। ঠিক আছে, এখন আমরা খুব দ্রুত কলাম এবং বিম বসায় ফেলাবো। এটা একটা সেভ দিই, সেভ দিয়ে রাখি, ফাইল দিয়ে এগুলো। আচ্ছা তাহলে তো আমরা আমরা গ্রিড করে ফেললাম, হ্যাঁ আপনাদের মনে আছে আমরা প্রথমে বলছি আমরা গ্রিড করব, এরপর যাবো হচ্ছে মেটেরিয়াল। আমি এটা বের করে রাখি। আমরা প্রথমে হচ্ছে গ্রিড এবং স্টোরিটা করে ফেললাম, এখন হচ্ছে মেটেরিয়াল করব। ডিফাইনে যাব, মেটেরিয়াল কোথায় পাবো, ডিফাইনে, ডিফাইনে গিয়ে মেটেরিয়াল প্রপার্টিজ, মেটেরিয়াল প্রপার্টি গিয়ে এই যে দেখেন এখানে হচ্ছে অনেক ডিফল্ট অনেকগুলি আছে। এই একটা হলো 4000 PSI, আর এটা হচ্ছে 60 গ্রেড, মানে এটা হচ্ছে আপনার কংক্রিটের জন্য ডিফল্ট আছে, আর এটা হচ্ছে স্টিলের জন্য ডিফল্ট 60 গ্রেড আছে। আর এখানে FY যেটা, এটা হচ্ছে স্টিল সেকশনের জন্য, এটা হচ্ছে রিভারের জন্য, এটা কোনো বিগ ডিল না। হুম। আর এটা হচ্ছে আপনার 270 অ্যাকচুয়ালি, আমি যেটা বুঝি আপনার হচ্ছে টেন্ডন টেন্ডন ট্যাপসের ওগুলোর জন্য হচ্ছে 270, এগুলি ডিফল্ট আছে। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা হচ্ছে নিজেরাই মানে আপনার হচ্ছে প্রপার্টি ডিফাইন করি। আবার অনেক সময় হচ্ছে টাইম কমানো বাঁচানোর জন্য ওরা অলরেডি যেটা দিচ্ছে ওটাকে মডিফাই করি। ঠিক আছে, তো আমি নতুন করে একটা বানাই, না সরি আমি মডিফাই করি। ঠিক আছে, থেকে মডিফাই ক্লিক করলাম, ধরে নিচ্ছি আমাদের আমাদের হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি না, অ্যাকচুয়ালি এটা বলা আছে কত ধরতে হবে। এই যে আমাদের এখানে কলামগুলোকে ধরতে বলতেছে হচ্ছে কত 4000 PSI, শেয়ার ওয়াল ধরতে বলছে 4000 PSI, সবই ধরতে হবে 4000 PSI। আর হচ্ছে কংক্রিটের ইয়াং বোর্ডে ধরতে বলছে 5500 এটা একটু এটা একটু কেউ ক্যালকুলেশন করেন তো, আমার কাছে হচ্ছে ক্যালকুলেটর নাই। হ্যাঁ, 57,500 √/F², মানে এটা এটা √/4000 দিবেন, দিয়ে হচ্ছে 57,500 গুণ করবেন। ঠিক আছে, গুণ করে 1000 দিয়ে ভাগ দিবেন। আচ্ছা, তাহলে তাহলে এখানে কত হলো, হ্যালো? 363 এটা আসছে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা হলো আপনার কংক্রিটের ইউনিট ওয়েট 150, হ্যাঁ ঠিক আছে 150ই। কোডের বলা আছে ইয়ের ভ্যালুটা আসলে পাউন্ড/ফিট কিউব দিয়ে অনেক বড় নাম্বার হয়ে যায়, এটাকে একটু কমায় নিয়ে আসি, হ্যাঁ ইনটা চেঞ্জ করে দিয়ে এটাকে ইউনিট চেঞ্জ করে নিয়ে আসি হচ্ছে কি ইঞ্চিতে, কেএসআই নিলে আমাদের সুবিধা হবে। আবার ডিফাইনে যাই, ম্যাটেরিয়াল সেকশন, ভাইয়া, হ্যাঁ কত আসে, হ্যাঁ কেএসআই কত আসে, ইউনিট চেঞ্জটা আরেকবার 57,000। দেখাবেন? ইউনিট চেঞ্জ আবার দেখাবো, আচ্ছা দেখাবো, এটা লিখে হ্যালো? নিই। হ্যাঁ হ্যাঁ আবার দেখাবো, সমস্যা নাই, আবার দেখাবো, এটা লিখে নিই। এই যে ইউনিট চেঞ্জটা আবার দেখতে চাইছেন, এই যে ইউনিটে গেলাম, কনসিস্টেন্ট ইউনিট, ইউনিটে গিয়ে লেন্থ লেন্থ করে দিলাম হচ্ছে ইঞ্চি, ফোর্স করে দিলাম হচ্ছে কিপ, তাহলে আমার কিপ ইঞ্চিতে আসবে। ঠিক আছে, ডিফাইনে যাব, মেটেরিয়াল সেকশন 4000 PSI, এখানে গিয়ে আগে ছিল হচ্ছে পাউন্ড/ফিট কিউব, এখন হয়ে গেছে এএসআই। ঠিক আছে, এখন একটু দেখান তো কত আসে, আমার মনে হয় 3600 মতো আসবে। 3636.62। আচ্ছা তাহলে আমরা 3600 ধরে নিই, আমাদের সমস্যা নেই। এক্সকিউজ মি আচ্ছা ভাইয়া, পয়সা, ঠিক আমার এখানে একটা সমস্যা হয়েছে, আমার প্ল্যান ভিউ তো দেখা যাচ্ছে না। প্ল্যান ভিউ ওই 15 ফিট সেটা দেখা যাচ্ছে, আবার বাবলও দেখা যাচ্ছে না।
আচ্ছা, আমার মনে হয় আপনি এই ক্লাসটা হচ্ছে করেন। হ্যাঁ, হুম পরে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে, হুম হ্যাঁ, তখন করেন। আর এর মধ্যে সমস্যা হলে টাইম টু টাইম আমাকে নক দিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে এখন আপনার ওইটা দেখতে গেলে আবার এদিক থেকে ফ্লোটা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, তো মিউ কত আছে? মিউ হচ্ছে আমাদের হচ্ছে আছে 0.2। আর এটা আপনারা বলতেছিলেন 36 আমি ধরে নিচ্ছি 3600। 36 ধরতে পারি, সমস্যা নেই। এইটুকুর জন্য আসলে তেমন কোনো প্রবলেম নাই, আমরা দেখছি। অটো হচ্ছে জি চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনার হচ্ছে এফ প্রেম সি হচ্ছে এখানে বসাবেন। ঠিক আছে, এফ প্রেম সি অলরেডি এখানে 4 বসানো আছে। আপনার যদি 3 থাকে তাহলে এখানে 3 বসাই দিবেন। তাহলে আপনাদের এখানে কি কি কাজ? আপনাদের এখানে মেনলি দুইটা কাজ। একটা হচ্ছে এই যে এই অপশনে আসে, এখানে এটা চেঞ্জ করবেন। আর ই এর যে ভ্যালুটা, ই এর ভ্যালু চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? মেটেরিয়াল প্রপার্টিতে এসে আপনার মেনলি তিনটা কাজ, সরি। ইউনিট ওয়েটটা অবশ্যই একটু দেখে নেবেন। এটা কিন্তু ইউনিট ওয়েট, মাস না। একটা হলো মাস ডেন্সিটি, আর একটা হচ্ছে ইউনিট ওয়েট। এটা ইউনিট ওয়েট। তারপরে হচ্ছে আপনার ই এর ভ্যালুটা চেঞ্জ করবেন। পয়সন রেশিও এগুলি অ্যাকচুয়ালি কংক্রিটের জন্য তুমি থাকে। আরেকটা চেঞ্জ করবেন হচ্ছে এখানে। ওকে, তাহলে হয়ে গেল। আমি চাইলে এটাকে নামটা চেঞ্জ করে দিতে পারি, এটাকে কনক্রিট লিখি। হচ্ছে স্টিল। স্টিলটা আমরা কত ইউজ করছি? ইউজ করছি 60 পিএসআই বা 60 কেএসআই। আর হচ্ছে 29,000 কেএসআই। তো এখানে আসি, এখানে এটা নামটা চেঞ্জ করে দিতে পারি। থাক, নামটা এতে থাক, অসুবিধা নেই। 29,000। এখানে আবার যাই, এখানে গিয়ে হচ্ছে এই যে 60 আছে। এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে? এখানে আসলে চেঞ্জ করার কিছু নাই, চেঞ্জ করার কিছু নাই। ই হচ্ছে তো স্টিলের ই আসলে সবসময় 29,000-ই। ঠিক আছে। আর ইউনিট ওয়েটও হচ্ছে স্টিলের সেম। স্টিলের ইউনিট ওয়েট চেঞ্জ হয় না। এইখানে যেটা চেঞ্জেবল সেটা হচ্ছে এফ ওয়াই। ঠিক আছে, এখানে এইগুলো একটু মনে রাখবেন। এটা হচ্ছে এফ ওয়াই এর 1.2 হচ্ছে আপনার, ধরেন আমি এটা একটু হিসাব করে নিই। এফ ওয়াই এবং হচ্ছে এফ ইউ 90। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার লিখে রাখতে পারেন। যে হচ্ছে এফ ওয়াই এর 1.5 টাইমস দিবেন হচ্ছে আপনার এফ ইউ। ঠিক আছে। আর হচ্ছে এফ ইউ এর হচ্ছে, এটা কেন বলতেছি, এফ ইউ, হ্যাঁ, এফ ইউ এর 1.1 টাইমস হচ্ছে এটা। ঠিক আছে, বুঝছেন? এটা এটা লিখে রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনার এফ ইউই, যেটা এফ ইউই হচ্ছে এফ ওয়াই এর আপনার 1.5 টাইমস। তো এটা আমি আবার বলি, এফ ওয়াই এর 1.5 টাইমস দিবেন হচ্ছে এফ ইউ। ঠিক আছে, এফ ওয়াই এর 1.1 টাইমস দিবেন হচ্ছে এফ ওয়াই ই। আর আর হচ্ছে এফ ইউই, যেটা এটা দিবেন হচ্ছে এফ ওয়াই এর 1.5 টাইমস। ওকে, এটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের অধিকাংশ স্টিল আমরা বাজারে যেটা পাই ওটা হলো 72.5 গ্রেড। ঠিক আছে, 72.5 গ্রেড ইউজ করলেন, কিন্তু এফ ইউ রাখলেন হচ্ছে 90, তাহলে কিন্তু হইল না। ঠিক আছে, আপনি যদি এখানে 72.5 ইউজ করেন, তাহলে এফ ইউ ইউজ করবেন 72.5 এর 1.5 টাইমস। ঠিক আছে। আর এইখানে যে দুইটা আছে, এই যে এক্সপেক্টেড ইল স্ট্রেন্থ এবং এক্সপেক্টেড টেন্সাইল স্ট্রেন্থ, এটা অ্যাকচুয়ালি নন লিনিয়ার, সরি, এটা অ্যাকচুয়ালি লিনিয়ার টাইম হিস্ট্রি লাগে না। হুম নর্মালি লাগে না, এটা লাগে না। আপনি যদি হচ্ছে পারফরমেন্স বেস অ্যানালাইসিস বা নন লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস করেন, তখন হচ্ছে এফ ওয়াই এবং এফ ইউই লাগবে। তারপর আপনারা এটা লিখে রাখতে পারেন। আমার মনে হয় এটা আপনারা নোট করে রাখেন। কারণ কারণ হচ্ছে আমরা 72.5 এর জন্য এফ ইউ এক্স্যাক্টলি কত হবে এটা কিন্তু স্ট্রং কোনো রেফারেন্স পাই নাই। এবং 72.5 এর জন্য আপনার হচ্ছে এক্সপেক্টেড ইলিস্ট কত হবে এটাও আমরা স্ট্রং কোনো রেফারেন্স পাই নাই। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে ধরতেছি। ঠিক আছে, এটা হচ্ছে এফ এফ করবেন এফ ওয়াই এর 1.5 টাইমস।
তারপরে হচ্ছে এটা ইউজ করবেন হচ্ছে এফ ওয়াই ইউজ করবেন এফ ওয়াই 1.1 টাইমস, আর এটা ইউজ করবেন হচ্ছে এফ ওয়াই এর 1.5 টাইমস। ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে ভাগ করে দিয়ে রেশিও করে যেটা পাইছি সেটা উঠাইছি। ঠিক আছে, তো এটা যদি আপনাদের কারো কাছে কোনো রেফারেন্স থাকে, স্ট্রং রেফারেন্স, যে অমুক হচ্ছে কোডে কোডে তো পাই নাই আমরা এটা, কোডে অ্যাকচুয়ালি 72.5 বলে কিছু নেই, মানে অন্যান্য কোডে, অন্যান্য কোডে। তবে যদি হচ্ছে কোনো পেপার টেপার পান যে হচ্ছে এফ ওয়াই কত, হ্যাঁ, তাহলে হচ্ছে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এটা। আচ্ছা, এই একটা গেল। তো এটা এই যে হয়ে গেল ম্যাটেরিয়াল। এখন আমরা হচ্ছে কলাম বসাবো ডিরেক্টলি কলাম। আচ্ছা, কলাম বসানোর আগে ডিফাইন করতে হবে, ডিফাইন সেকশন, ফ্রেম সেকশন। ফ্রেম সেকশনে গিয়ে এগুলি যতগুলি আছে সব ডিলিট করে দিই, আমাদের লাগবে না এগুলো, তাই না? ডিলিট। আচ্ছা, ডিলিট করবো হচ্ছে এই যে ডিলিট মাল্টিপল প্রপার্টিস, এখানে গিয়ে সব ডিলিট করে দেবো, কিন্তু একটা ডিলিট করতে সে দিবে না, সমস্যা নাই। এরপরে যাব হচ্ছে অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ প্রপার্টি গিয়ে কংক্রিট রেক্টাঙ্গেল। হ্যাঁ, দেখেন আমরা নিব হচ্ছে কংক্রিট রেক্টাঙ্গেল, তাই না? এখানে হচ্ছে যতগুলো শেপ আছে সবগুলি শেপ হচ্ছে এখানে লিখা লিখা দিয়ে বলা, আর এখানে হচ্ছে ফিগার দিয়ে দেখানো। ঠিক আছে, একই এখানে যা এখানকার এগুলো তাই। তো আমরা হচ্ছে কংক্রিট নিচ্ছি। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার হচ্ছে কি বলে প্রপার্টি নেম আসছে। আমি প্রথমে দিব কলাম, COLA, কলাম দিয়ে আমাদের কলামের সাইজ ছিল কত? কলামের সাইজ ছিল দুইটা ছিল, একটা 12-15, 12-18, একটা 15-18। তাহলে একটা হচ্ছে 12x18। এখানে এই নামগুলি লিখে রাখবেন। এই নামগুলি লিখে রাখলে আপনার সুবিধা হচ্ছে, আপনি যদি পরবর্তীতে যখন হচ্ছে যদি আপনার কোনো সেকশন চেঞ্জ করতে হয় তখন আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কলামটা হচ্ছে কোনটা কি নামে আছে। বুঝতে পারছেন? আপনার যত যত ধরনের কলাম হবে প্রত্যেকটা কলামের নামটা হচ্ছে এখানে লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার সুবিধা হবে, আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে কংক্রিট হচ্ছে 4000। তারপরে এদিক কিছু করতে হবে না, রেক্টাঙ্গেল সেকশন ডেপথ হচ্ছে 18, মানে হচ্ছে এটা ডেপথ বলতে বোঝাচ্ছে আপনার। আচ্ছা, এখানে হচ্ছে ইটেপসে মানে যেটা যেটা হচ্ছে আপনার উইথ উইথ হচ্ছে নিচে আছে, তাই না? আর ডেপটা হচ্ছে উপরে আছে, এটা এটা তো বুঝতেছেন। প্রথমে মনে করেন উইথ পরে ডেপ বসালে হবে না, ইটেপসে কিন্তু উইথটা নিচে আছে, এটা অনেকে ভুল করে, এরকম আর কি। তারপরে হচ্ছে এখানে প্রপার্টি মডিফায়ার আছে, হ্যাঁ, এই যে প্রপার্টি মডিফায়ার। তো প্রপার্টি মডিফায়ারটা কি হবে বলো? হ্যাঁ, প্রপার্টি মডিফায়ার কি হবে বলেন তো কলামের জন্য? এই যে নিচের দিকে যাই, এই যে কলামের জন্য I22 এবং I33 জন্য আমরা কত বসাবো? আমরা হচ্ছে যদি ডিজাইন করতে চাই তাহলে 0.7, আর যদি হচ্ছে প্রথমে হচ্ছে সার্ভিসিবিলিটি চেক দিতে চাই তাহলে 0.98। আমি প্রথমে হচ্ছে সার্ভিসিবিলিটি চেক দিব, হ্যাঁ, তো এই জন্য 0.98 দিতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি চাইলে এই প্রপার্টি মডিফায়ারটা হচ্ছে এখানে ইউজ করতে পারি, অথবা আমি প্রপার্টি মডিফায়ারটা পরে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমার মনে হয় পরে ইউজ করাটাই ভালো হবে, কারণ আমরা যেহেতু মডেল চেঞ্জ করব, একবার হচ্ছে কি বলে হচ্ছে সার্ভিসের জন্য, আর একবার হচ্ছে ডিজাইনের জন্য। এই জন্য আমার মনে হয় প্রপার্টি মডিফায়ারটা আমি যদি পরে করি তাহলে হচ্ছে বেশি সুবিধা পাবো। ঠিক আছে, অথবা আপনি চাইলে এখানেও করতে পারেন, প্রপার্টি মডিফায়ার চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে প্রিফার করি পরে প্রপার্টি মডিফায়ার পরে দিতে। ঠিক আছে, তাহলে আপাতত এখানে 1ই রাখবো, পরে আমি দেখাবো কিভাবে প্রপার্টি মডিফায়ার চেঞ্জ করে। তো এটা গেল। এরপর এখানে আসবেন রেইনফোর্সমেন্ট। এখানে আসার পরে এখানে দেখেন ডিজাইন টাইপ আছে দুইটা,
সরি, এখানে অনেকগুলো বক্স আছে। স্যার বক্স দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বক্স আছে। সাতটা বক্সই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ডিজাইন টাইপ। ডিজাইন টাইপ হচ্ছে, যদি আপনি হচ্ছে কলাম করতে চান, আপনি যদি কলাম ডিফাইন করতে চান, তাহলে আপনি দিবেন এই অপশনটা, PMM। কলামে হচ্ছে বাইএক্সিয়াল, অ্যাক্সিয়াল এবং দুইটা মোমেন্ট, বাইএক্সিয়াল মোমেন্ট থাকবে। আর বিম হচ্ছে মূলত হচ্ছে বেন্ডিং দিবে। ঠিক আছে, বিমের আসলে এক্সিয়ালটাকে আমরা গুরুত্ব দিই না। তো এখানে আছে M3। তো তাহলে এটা হলো বিম। বিম করতে গেলে অপশন ক্লিক করবেন, কলাম করতে গেলে অপশন ক্লিক করবেন। আমরা এখন কলাম করতেছি, এজন্য অপশনটা রাখছি। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার রিভারটা কি রাখবেন। ঠিক আছে, লংগিটিউডিনাল বারের রিভার হচ্ছে 60 গ্রেড, টাই বারের রিভারও আমরা 60 গ্রেডই রাখবো। ঠিক আছে, অনেকে লংগিটিউডিনাল বারের রিভার একরকম রাখে, টাই বারের আরেকরকম রাখে, এটা রাখতে পারে। ঠিক আছে, তখন এখানে চেঞ্জ করে দিবেন। এরপরে হচ্ছে রেইনফোর্সমেন্টের কনফিগারেশন। কনফিগারেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার রেইনফোর্সমেন্টটা কিভাবে বসাবেন। আপনি কি রেক্ট্যাঙ্গুলার বসাবেন নাকি সার্কুলার বসাবেন? তো আমাদের যেহেতু রেক্ট্যাঙ্গুলার কলাম, কাজে এখানে তো আমরা সার্কুলার বসাবো না, তাই না? রেক্ট্যাঙ্গুলার কলামের রেইনফোর্সমেন্ট, লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট আমরা রেক্ট্যাঙ্গুলারই বসাবো, এই জন্য রেক্ট্যাঙ্গুলার আছে। তারপরে হচ্ছে আপনার কনফাইনমেন্ট বার, মানে এটা ওই টাইবারটা বোঝাচ্ছে। হ্যাঁ, আমার যে চুরি সেটা বলে, কি টাই দিব নাকি স্পাইরাল দিব। তো আমরা তো রেক্ট্যাঙ্গেল কলাম করতেছি, কাজেই টাই হবে। ঠিক আছে, এইখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে চেক ও ডিজাইন। এই অপশনটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, যদি আপনি হচ্ছে মডেল ডিজাইন করতে চান, মডেলটা যদি আপনি ডিজাইন করতে চান, অ্যানালাইসিস না, তাহলে আপনাকে ডিজাইন দিতে হবে। আর যদি আপনি মডেল অ্যানালাইসিস করতে চান, তখন হচ্ছে রেইনফোর্সমেন্ট টু বি চেক দিতে হবে। আমি এটা একটু বলে রাখি, অনেক সময় আমরা হচ্ছে রেট্রোফিটিং করি না। রেট্রোফিটিং যখন করি, তখন আমরা কি করি, কলামের রিভারগুলি আমরা বসাই দিই। বসাই দিয়ে তখন দেখি যে আসলে এই কলামটা টিকবে কি টিকবে না, বা অ্যাডিকুয়েসিটা চেক করি। আপনি যদি কলামের অ্যাডিকুয়েসি চেক করতে চান, হুম, তাহলে আপনাকে কি করতে হবে, রেইনফোর্সমেন্ট টু বি চেক দিতে হবে। রেইনফোর্সমেন্ট টু বি চেক যখন দিবেন, তখন এইখানে যে রডগুলো আপনি এখানে যে ডাটাগুলো ইউজ করবেন, সেই ডাটাগুলি হচ্ছে সে অ্যাকচুয়ালি মডেলে ইউজ করবে। আর যদি হচ্ছে রেইনফোর্সমেন্ট টু বি চেক দেন, তাহলে এখানকার এখানকার যে রিভারের যে ডাটাগুলি, এইগুলি সে আসলে কাউন্টই করবে না। এগুলি সে কোনো কাউন্টের মধ্যেই নিবে না। মানে এই যে রিভারের যে ডাটাগুলি, এগুলি সে কোনো কাউন্টেই নিবে না। কারণ সে তো ডিজাইনই করবে, সে ডিজাইন করে আপনাকে দিয়ে দিবে কত হচ্ছে রিভার লাগবে, কত কি লাগবে, সেটা সে নিজে দিয়ে দিবে। আর যখন আপনি চেক দিবেন, তখন এখানকার যে রিভারের যে ডাটাগুলি, সেগুলি হচ্ছে তখন ভাইটাল হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু এখন এনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিচ্ছি, কাজেই আমাদের এই রিভারগুলি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে ক্লিয়ার কভার যেটা, এই ক্লিয়ার কভারটা কিন্তু আপনাকে দিতে হবে। ক্লিয়ার কভারটা সে কাউন্ট করবে। ক্লিয়ার কভারটা আমরা কত দিব? 1.5। হ্যাঁ, এটা একটু দেখি কি বলছে, ক্লিয়ার কভার ফর কনফাইনমেন্ট বার। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি কি হয়, আমি যদি দেখি, এই যে এই ফিগারটা দেখেন, এটা হচ্ছে কলাম, কলামের আউটার ফেস। এটা হচ্ছে লংগিটিউডিনাল বার। লংগিটিউডিনাল বারের বাইরে দিয়ে কি থাকে, টাইবার। তাহলে টাইবারটাকে সে বলতেছে হচ্ছে কনফাইনমেন্ট বার, আর এটাকে বলছে সে হচ্ছে মেইন বার। তো এখানে বলছে ক্লিয়ার কভার ফর কনফাইনমেন্ট বার, মানে কনফাইনমেন্ট বার টাইবারের এজ থেকে ক্লিয়ার কভারটা কত দূর থাকবে। বুঝতে পারছেন? টাইবারের এজ থেকে বাইরের কলামের বাইরের ফেসটা কত থাকবে। আমরা এটা নর্মালি 1.5 দিই। ঠিক আছে, আর এই যে এইগুলি, এখান থেকে এটা 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 এইগুলি আমাদের ডিজাইনের জন্য লাগবে না। ঠিক আছে, কনফাইনমেন্ট বার এটা আমাদের ডিজাইনের জন্য লাগবে না। শুধু লাগতেছে কোনটা, এটা। তাহলে এটা আমাদের কখন লাগবে, যদি যদি আমরা হচ্ছে রেইনফোর্সমেন্ট চেক করি, তখন হচ্ছে আমাদের এগুলি ইউজ করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল, করে ফেললাম। এরপরে আবার আরেকটা কলাম নেব, এটাকে কপি করি। এই যে অ্যাড, কপি, কপি করলাম, নামটা হচ্ছে চেঞ্জ করে দিই, 12 12 × 15। এটা 15 × 18 ছিল, একটা ছিল 12 18, একটা 15 18। এরকম ছিল।
জি দেখে ভাই। আসি। হ্যাঁ, রাইট রাইট। এটা 15-18। তাহলে এটাকে 15 করি। 15 হচ্ছে 18। আমরা আপনাদেরকে বুঝছেন, আমরা যে কোর্সটা কমপ্লিট করে দেবো এখন, সেটা করতে গিয়ে যদি সময় বেশি লাগে, 24 ঘন্টার জায়গায় 30 ঘন্টা লাগে, সমস্যা নেই। আমরা গতবারে যে ব্যাচটা, এটা আপনাদের এটা মানে 2 নম্বর ব্যাচ অনলাইনে। হ্যাঁ, অনলাইনে 2 নম্বর ব্যাচ এটা আপনাদের। হ্যাঁ, গতবারেরটা আমরা মোটামুটি 30 ঘন্টা করেছিলাম। তাদের অনেক ধরনের কোশ্চেন ছিল। হ্যাঁ, এই করতে গিয়ে আমরা 30 ঘন্টা লাগছে। কাজেই আপনাদের কোর্সটা হচ্ছে আমরা ফুল করাবো, এবং সেটা করতে গিয়ে যদি 30 ঘন্টা লাগে বা আরো বেশি লাগে, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, একটা কথা আজকে জি জি। যে আমাদের রেকর্ডিংটা মানে দিনে মানে দিনেরটা দিনে প্রোভাইড করলে তারা আমাদের প্র্যাকটিসটা দিনের মধ্যে হ্যাঁ শেষ হ্যাঁ করতে হ্যাঁ পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাডেমি। এটা আজকে রাতে দিয়ে দেবো এটা। মানে আপনাদের আচ্ছা আজকে যত যত ডকুমেন্ট এবং স্লাইডগুলি সহ, এই স্লাইডগুলি সহ, তারপরে হচ্ছে রেফারেন্সগুলি সহ, ভিডিওগুলি সহ, হ্যাঁ, সবগুলি আমরা আজকে রাতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে রাতে যদি নাও দিতে পারি, তাহলে কালকে সকালবেলা। হ্যাঁ, লেট করবো না। আচ্ছা, তাহলে কলাম হয়ে গেল। এরপরে হচ্ছে বিম। ঠিক আছে, আমরা এটাকে কপি করেই করতে পারি। বিম ছিল, বিমের সাইজটা কত ছিল? কে একদম বলেন তো, বিমের সাইজটা কত ছিল? বিম হচ্ছে 10-15 দশ নাকি? পনেরো হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 10-15, 10-15। এখানে ডেপ দিবেন হচ্ছে 15, উইথ দিবেন 10। ঠিক আছে, এখন দেখছেন এরকম কলম হয়েই আছে। এই যে এখানে দেবেন, এখানে গিয়ে এবার কিন্তু আপনি বিম করতেছেন, তাই না? এখন কিন্তু ডিজাইন টাইপ কলম রাখতে পারবেন না, এটাকে দিবেন বিম। যখন বিম দিলেন, তখন কিন্তু এই নিচের যেই ফিগার কনফিগারেশনটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন দেখেন, এই রিবার মেটেরিয়াল ওই আগের মতোই, লঙ্গিটিউডিনাল বার, আর এটা হচ্ছে টাই বার, কনফাইনমেন্ট বার। এইখানে দেখেন, এইখানে এটা হচ্ছে কি টপ বার বটম বার। কি বলতেছে? কভার টু লঙ্গিটিউডিনাল বারের বারের গ্রুপ সেন্ট্রয়েড। তো এটা মানে এটা বলছে ওই ওই যে কভার, এই যে কভার, হ্যাঁ, এই কভার থেকে আপনার হচ্ছে কি বলে, বারের মেইন বারের সেন্টার পর্যন্ত ডিসটেন্সটা মেইনলি এটা বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আপনার হচ্ছে 2 লেয়ারের রড থাকে, তখন কি করবেন? আচ্ছা, আমি এটা ক্লিক করে দেখি। এই যে বিম, তাই না? বিমে বিমে কি হয়? বিমে আমরা হচ্ছে এই জায়গায় লঙ্গিটিউডিনাল বার দিই না? এখানে বার থাকে। কিন্তু আপনার বার যদি 2 লেয়ারের হয়, ঠিক আছে, 2 লেয়ারের হলে তখন কি করি আমরা? তখন হচ্ছে 2টা লেয়ারের যে সেন্ট্রয়েড, ওই সেন্ট্রয়েড থেকে আপনার কভার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে দেই, তাই না? আমি কি বুঝতে পারছি এটা? জি ভাই। আচ্ছা, অসুবিধা হলে আমাকে জানান, আমি হচ্ছে ড্র করে দেখাতে পারবো। ড্র করে মানে একটু সময় লাগবে, হয়তো অটোক্যাডে করতে হবে। হুম, মানে হচ্ছে আমরা আমাদের বিমে বিমে কিন্তু এটা খুবই কমন একটা ঘটনা, 2 লেয়ারের রড, তাই না? তো যদি আপনার 1 লেয়ারের রড হয়, তাহলে ক্লিয়ার কভারটা হবে ওই আপনার সেন্টার থেকে, রডের সেন্টার থেকে বাইরে পর্যন্ত। আর যদি 2 লেয়ারের রড হয়, তাহলে 2টা লেয়ারের মাঝখানের যে পয়েন্ট, ওই পয়েন্ট থেকে 2টা লেয়ারের যে সেন্ট্রয়েড থেকে বাইরের ডিস্টেন্সটা যত হবে তত। আমি যেহেতু জানি না রড কত হবে, প্রিলিমিনারি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 2.5। ঠিক আছে, 2.5, এটা আসলে খুব বেশি ইয়া করে না, বুঝছেন? এটা খুব বেশি আপনার মানে ম্যাটার করে না। আপনি যদি এটা 2.5-এর জায়গায় 2.7 বা 3 দিয়ে দেন, হ্যাঁ, খুব বেশি ম্যাটার করে না, হালকা করে। হুম। আচ্ছা, তো ধরে নিলাম 2.5। আর যদি আমরা যদি সেন্ট্রয়েড হয়, হ্যাঁ, আমরা যদি 2 লেয়ারের রড লাগে, 2.5-এর জায়গায় হয়তো 2.7 লাগবে, তাই না? কত আর হবে? তো এরকম হলে এটা খুব বেশি ম্যাটার করে না। তো অনেকে এই জন্য 2.5ই রেখে দেয়। ঠিক আছে, আচ্ছা,
তারপরে হচ্ছে এখানে দেখেন, এই যে এটা এই অপশনটা কি বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি, আপনি যদি হচ্ছে অ্যানালাইসিস করেন বা রেট্রোফিটিং এর কোনো বিল্ডিং এর, যদি এক্সাম্পল হিসেবে রেট্রোফিটিং বলতেছি, আপনি যদি অ্যানালাইসিস করেন বা রেট্রোফিটিং এর কোনো একটা বিল্ডিং এর অ্যানালাইসিস করেন, তাহলে তো আপনাদেরকে রেট্রোফিটিং এর গুলোতে কি হয়, আপনার তো রিভার অলরেডি ওখানে থাকে, তাই না? বিমের রিভার অলরেডি থাকে, কলামের রিভার অলরেডি থাকে, ঠিক আছে? তাহলে তো ওই যে রড যে রিভার গুলো অলরেডি ওখানে আছে ওগুলো তো আমাকে দিতে হবে, দিয়ে আমাকে কি করতে অ্যানালাইসিস করে দেখতে হবে যে হচ্ছে বিল্ডিংটা টিকে না, এই টিকে না। বিমের ক্ষেত্রে রিভার রিভার দেওয়ার সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে? কলামের ক্ষেত্রে তো ওখানে আমরা দেখাইলামই, বিমের ক্ষেত্রে রিভার দেওয়ার সিস্টেম হচ্ছে এটা, যদি আপনি অ্যানালাইসিস করেন। আর যখন যদি ডিজাইন করেন তাহলে এই এই যে বক্সটা এটা আসলে কোনো ভ্যালু নেই, ঠিক আছে? ডিজাইন করলে সে আসলে ডিজাইন করে আমার রিভার দেখাই দিবে। যদি অ্যানালাইসিস করেন তখন আপনি কি করতে হবে, এখানে রিভারগুলি বসাই দিতে হবে, ঠিক আছে? এখন এটা কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে উপরের এই দুটো বক্স হচ্ছে টপ, নিচের গুলো বোঝাচ্ছে বটম। ওকে, তাহলে টপ বটম, টপের জন্য দুইটা, বটমের জন্য দুইটা। এখন আই একটা ইন্ট হচ্ছে আই, আর একটা ইন্ট হচ্ছে জে। তো আমরা তো জানি যে হচ্ছে যখন আমি বিম ড্র করব, হ্যাঁ, বিম যখন ড্র করব তখন দেখা যাবে যে বিমের একটা পয়েন্ট থাকবে একটা কলামে, আর একটা পয়েন্ট থাকবে অন্য একটা কলামে। তাহলে একটা বিমের অ্যাকচুয়ালি পয়েন্ট হচ্ছে দুইটা, ঠিক আছে? একটা হলো ফার্স্ট পয়েন্ট আর একটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তো তো ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটাকে তারা বলে আই, আর লাস্ট পয়েন্টটাকে তারা বলে জে, ইটার্স। তো আই আই পয়েন্ট এবং জে পয়েন্টটা হচ্ছে আপনাকে দেখে নিতে হবে, তারপরে আপনি দেখে নেবেন যে হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং এ, হ্যাঁ, রড কি পরিমাণ আছে, সেই অনুযায়ী আপনি হচ্ছে আই পয়েন্টে এবং জে পয়েন্টে দুই ইন্ডে রিভারের বিমের দুই ইন্ডে সেই অনুযায়ী রডটা বসাই দিবেন। টপে বসাবেন, বটমে বসাবেন, ঠিক আছে? টপের আয়ে, বটমের আয়ে, টপের জেতে, বটমের জেতে। আই বলতে বোঝাচ্ছে ফার্স্ট ইন্ট, জে বলতে বোঝাচ্ছে লাস্ট ইন্ট, মানে বিমের দুই ইন্ট। ইটাস কিন্তু মাঝখানের যে রিভার, ঠিক আছে, সেটার কিন্তু কোনো কিছু দেয় না। তো ইটাসে ম্যানুয়াল বলতেছে যে হচ্ছে মাঝখানের যেই রিভারটা, ওইটা হচ্ছে ওরা ইন থেকে ওরা কি না এভারেজ করে এটা নিয়ে আসে, নিয়ে ধরে নেয় যে হচ্ছে মাঝখানে এই পরিমাণ রিভার আছে, ঠিক আছে? এটা আমার কাছে ইটেপসে একটা ল্যাকিংস মনে হয়েছে, যে মাঝখানের রিভারগুলি অনেক সময় আমাদের অনেক বেশি থাকে। হ্যাঁ, এখন ইটেপস কিভাবে ইন থেকে ধরে নিয়ে করতেছে, হ্যাঁ, এটা আসলে বেশ একটা প্রশ্ন। যাই হোক, তো হ্যাঁ জি, হ্যাঁ, দুই দুই লেয়ারের রড থাকলে কি ডাবল হয়ে যাবে? আপনার আপনার এখানে লেয়ার দিতে হবে না, আপনার শুধু এরিয়া দিতে হবে, নাম্বার দিতে হবে। দুই লেয়ারের দুই লেয়ারের রডের যে পরিমাণ এরিয়া আসে সেই এরিয়াটা বসাই দিবেন এখানে, আচ্ছা, ওকে ভাই। ঠিক আছে? মেহেদী ভাই, জি, আমরা তো 5:30 পর্যন্ত শিডিউল ছিল আমাদের, আমরা তো সেটা ক্রস করে ফেলছি। এই টপিকটা আপনার কতক্ষণ লাগবে আরো? আচ্ছা, আমরা যদি 6টা পর্যন্ত যাই, অসুবিধা আছে সবার? এটা সবাই একটু ভাইয়া অ্যাকনোলেজ করতেন। করলে ভালো। হ্যাঁ, রমজান মাস তো আসরের আচ্ছা, নামাজ ঠিক আছে, বাকি তাহলে আছে। আমরা, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্তই ইয়ে করে ফেলাই। মানে ডিফাইন পর্যন্ত গেছি, তার মানে আমরা বেশ পিছিয়ে আছি আর কি। আচ্ছা, এটা অবশ্য যদিও মনে হচ্ছে পিছিয়ে আছি, এর পরের গুলোতে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক আছে? এবং জাস্ট ক্লিক ক্লিক করে করে করতে হবে, তো খুব বেশি সময় লাগবে না। মানে আমরা অলমোস্ট হচ্ছে আমাদের বেসিক যে জিনিসগুলি এগুলি বলে ফেলেছি। যেমন মনে করেন এই যে এইগুলি আমাদের এই পর্যন্ত করে ফেলছি। আমরা হচ্ছে কত দূর পর্যন্ত করছি জানেন? আমরা করছি হচ্ছে উম, আচ্ছা, আমরা এই পর্যন্ত করছি, এই যে এই পর্যন্ত করছি, মানে হচ্ছে 56টার মধ্যে 18টা করছি। এর পরের গুলি অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ আমাদের মানে মেইন মেইন জিনিসগুলি আমরা বলে ফেলেছি। হ্যাঁ, এরপরে সময় লাগবে না। কাজেই আমাদের এটা আমি এটা বুঝতেছি, এর পরের দিন আমরা মানে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর যদি শেষ করতে না পারি তাহলে হচ্ছে আমরা তো ওই বললামই, 20 ঘন্টার জায়গায় আমরা 30 ঘন্টা বা আর বেশি লাগলে আরো দুইটা ক্লাস লাগলে দুইটা ক্লাস নেবো না, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই ইয়ে করে ফেলাই। তাহলে আমরা হচ্ছে বিমের সেকশন পর্যন্ত গেছি, হ্যাঁ। এরপরে আমরা স্ল্যাবের সেকশন দেখবো,
তারপরে হচ্ছে ওয়ালের সেকশন দেখব, তারপরে হচ্ছে অ্যাসাইন করব, অ্যাসাইন করার পরে এরপরে হচ্ছে লোড দেবো। ঠিক আছে, গ্র্যাভিটি লোড, মানে গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড এবং ল্যাটারাল লোড, ল্যাটারাল লোড এবং গ্র্যাভিটি লোড দেওয়ার পরে এরপরে অ্যানালাইজ করে ফেলবো। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাশ, ম্যাশ করে দেখবো ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে মডেল চেক করব, চেক করে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা হচ্ছে কিছু ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখবো যে আমাদের কিছু চেক করে দেখবো যে আমাদের অ্যানালাইসিস ঠিক আছে কিনা। আমরা যখন স্যাটিসফাইড হবো যে না ঠিক আছে, আমাদের অ্যানালাইসিস ঠিক আছে, এটা যখন আমরা কমফর্ট ফিল করব, তারপরে আমরা চলে যাব ডিজাইনে। এই তো, ঠিক আছে। কাজেই মানে আমার মনে হয় করতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কি আপনাদের কারণে কোশ্চেন আছে এখন পর্যন্ত যা আমরা করলাম? এক্সকিউজ মি ভাই, ওই যে যে ডান পাশের যে 3D ভিউটা, হ্যাঁ, ওইটা আমি রোটেট করব কিভাবে? এটা এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে রোটেট, রোটেট হচ্ছে যে এখানে। এমনিতে মাউস মাউস দিয়ে করা যায় না? হ্যাঁ, মাউস দিয়েই করতেছি তো। এই যে এখানে 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 একটা ক্লিক, আচ্ছা এখানে প্রথমে ক্লিক করবেন, প্রথমে প্রথমে 3D ভিতরে একটা ক্লিক করবেন। এই যে এখানে যখন যেখানে এখানে তো আপনার দুইটা উইন্ডো, তাই না? যখন জি আমি এই উইন্ডোতে ক্লিক করব, তখন এই উইন্ডোটা অফ হয়ে গেছে, জি এই উইন্ডোটা অন হয়েছে। এই উইন্ডোতে যখন ক্লিক করব, তখন এই উইন্ডোটা অন হয়েছে, এটা অফ হয়ে গেছে। তাহলে এই উইন্ডোটা অন যখন হইলো, তারপরে আপনি এখানে যাবেন রোটেট, জি এখানে একটা একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার পরে তারপরে হচ্ছে মাউস, হ্যাঁ মাউস হচ্ছে চেপে ধরবেন, লেফট বাটন চেপে ধরবেন, চেপে ধরে ঘোরাবেন। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই যখন কোনো কিছু মানে ভুল হইলো কিন্তু প্রিভিয়াসে দিয়ে দেবো